আল্লাহ পাক পরের আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে কর্জে হাসানা তথা উত্তম ঋণ দান করে থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা। অন্য আয়াতে আল্লাহ রিজিকের কথা বলেছেন, এখানে বলেন ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বর্ধিত করতে পারেন, আবার কমাতে পারেন। প্রশ্ন হতে পারে, হুজুর রিজিক তো নির্ধারিত, আল মাকসুমুন, এটা তো ভাগ করা হয়ে গিয়েছে, এটা বাড়বেও না কমবেও না, তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বাড়ে এবং কমে, দুইটার যদি খটকা লাগে মনে রাখবেন আল্লাহু ফাআল ইন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ। নিশ্চয় আল্লাহ পাক যা কিছু করার ইচ্ছা পোষণ করেন তাই করতে পারেন। আমার আপনার যে রিজিক বন্টিত, মনে রাখবেন যদি বাড়া কমা হয় এটাও রিজিকের বন্টিতর একটা অংশ। আমার আপনার রিজিক কমে যাচ্ছে, মনে করে রাখবেন যে রিজিক যখন বন্টন করা হয় ওই বন্টনকৃত রিজিকের ভেতরে এই কমে যাওয়াটাও লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবন দেওয়া হয়, মরণ দেওয়া হয়, তোমাদের রিজিককে বর্ধিত করে দেওয়া হয় অথবা কমিয়ে দেওয়া হয়। কেন? ওয়া ইলাইহি তুরজাউন, কারণ কি আমি আল্লাহ পাকের দিকে তোমরা সবাই প্রত্যাবর্তন করবে, একদিন না একদিন সবাই ফিরবে। কার দিকে? সবাই বলেন না কার দিকে?